আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার বাসার পাশেই একটা কমিউনিটি কলেজে একটা অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানেই আসছি। এখানে যেই সরকারি অফিসগুলা রয়েছে, কি সরকারি সেবা তারা প্রদান করে এবং এই সেবাগুলো আমরা কিভাবে পেতে পারি, তাই নিয়েই কিন্তু এই মেলা বা এই অনুষ্ঠানটা। অর্থাৎ তারা আমাদের কাছে তাদের ইনফরমেশনগুলা নিয়ে আসছে এবং এই ইনফরমেশনগুলো জানার জন্যই লোকজন দেখুন এই জায়গাটায় আসছে। সেই সাথে এখানে কালচারাল অনুষ্ঠান হচ্ছে, যেটা গ্যালারিতে বসে লোকজন উপভোগ করছে। এর নানা কিছু আমি শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনারা আমেরিকার নিউ ইয়র্কের যে সরকারি সেবা, সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আমেরিকার 50টি অঙ্গরাজ্যের অন্যতম একটি অঙ্গরাজ্য নিউ ইয়র্ক। এর আয়তন 54,556 বর্গমাইল। বাংলাদেশের আয়তন হচ্ছে প্রায় 57,000 বর্গমাইল। সো বুঝতেই পারছেন, আয়তনের দিক থেকে প্রায় বাংলাদেশের সমান। আমাদের দেশে যেমন 64টা জেলা রয়েছে, এদের রয়েছে 62টা কাউন্টি। অর্থাৎ তারা এই 62টা কাউন্টি দিয়ে এই স্টেটটাকে পরিচালনা করে। অর্থাৎ এক একটা কাউন্টি এক একটা জেলার সমান। আমি যেই কাউন্টিতে থাকি, এই কাউন্টিতে যেই অফিসগুলো রয়েছে, দেখুন যে এই কাউন্টির নানা কিছু তারা স্টলে নিয়ে বসেছে। এবং আমাদের দেশে যেমন ঢাকা শহরেই প্রায় 21 মিলিয়ন লোক বসবাস করে, পুরা নিউ ইয়র্ক স্টেটে হচ্ছে 19 মিলিয়ন লোকের বসবাস। সো বুঝতেই পারছেন, এত বড় স্টেট হলেও জাস্ট আমাদের ঢাকা শহরে যে পরিমাণ মানুষ বসবাস করে, তার তুলনায় কিন্তু জনসংখ্যা কম, অর্থাৎ অনেক ফাঁকা জায়গা। এই যে দেখুন, ওরা এক একটা এরকমভাবে টেবিল নিয়ে বসেছে এবং ওদের যে ইনফরমেশান, সেই জিনিসগুলো শেয়ার করছে। Social business? Yeah. He got the Nobel Prize for it. Yeah. And in 2009 or 7, when he was at the... এই ভদ্রলোক বলছিলেন যে ওনার ফেভারিট পার্সন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বের অনেকেই চেনে। তার সারা বিশ্বের নানা দেশে তার ভক্ত রয়েছে এবং অনেক দেশের পাঠ্য বইয়ে ওনার যেই সোশ্যাল বিজনেস, গ্রামীণ ব্যাংক, এটা পড়ানো হয়, যেহেতু উনি নোবেল বিজয়ী। এই জায়গাটায় দেখুন, প্রতিটা স্টলে বাচ্চাদের এরকম নানা রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা। বাচ্চারা যেন এই জায়গাটায় এসে মজা করতে পারে, তারা ড্রয়িং করতে পারে, তার নানা রকম আয়োজন ছিল। এবং বাচ্চাদেরকে তারা ড্রয়িং করার সেই কালারিং পেন্সিল সেটা দিচ্ছিল। এটা দেখুন, এই বাচ্চাটা এখানে স্পিনে ঘোরাবে, তারপর যে জায়গাটায় সে স্পিনটা আটকাবে সে এই গিফটটা পাবে, এরকম নানা কিছু। এবং বাচ্চারা খুবই আনন্দ করছিল। ওরা দেখুন একদম কালারফুল ড্রেস পরে এসেছে, যেন বাচ্চারা এই স্টলে আসে এবং ওরা আনন্দ পায়। এই কাউন্টিতে নানা রকম ক্লাব রয়েছে, নানা রকম খেলার ক্লাব রয়েছে। তারা কেউ হয়তো ফুটবল খেলা শেখায়, কেউ বেসবল খেলা শেখায়। ওরা এখানে স্টল নিয়ে বসছে এবং এখানে দেখুন বাচ্চাদেরকে একটু আবার খেলার ব্যবস্থা করে দিয়েছে, যেন বাচ্চারা এই খেলাগুলোতে পার্টিসিপেট করে এবং ওরা সেই ক্লাবে অংশগ্রহণ করে। অর্থাৎ নানা রকম প্রতিষ্ঠান রয়েছে যারা বাচ্চাদেরকে শেখায়, সেটা ড্যান্সিংয়ের হোক, সেটা ড্রয়িংয়ের হোক, তারা এই জায়গাটায় স্টলগুলো নিয়ে বসছে। উনি হচ্ছে আফ্রিকার একটা বিবরণ দিচ্ছিলেন যে ওরা পানির উপর বসবাস করতো, কীরকমভাবে ঘর বানাতো, সেই জিনিসটার একটা ডেমো উনি সাজিয়ে রেখেছেন, সেটাই বোঝাচ্ছিলেন। Okay, so what they are having food? They eat fish? They fish, yeah, mostly fish. But they go into town and buy the other food. Now, before maybe only fish. They have a small pot.
নানা রকমের স্টল, অর্থাৎ একটা কাউন্টিতে কি কি রকমের সুবিধা রয়েছে তারা এই সুবিধাগুলো নিয়েই এই জায়গাটায় বসছে। সেটা হেলথ কেয়ার সুবিধা হোক, সেটা বাচ্চাদের সুবিধা হোক, সেই জিনিসগুলাই। অর্থাৎ বাচ্চারা যদি কেউ মিউজিক শিখতে চায়, দেখুন মিউজিক স্কুল, তারা এই জায়গাটায় তাদের স্টল নিয়ে বসছে। কেউ যদি ড্যান্সিং শিখতে চায় সেটা, তারপর ড্রয়িং একাডেমি রয়েছে, তারা এরকম সুন্দর সুন্দর ড্রয়িং। সেই সাথে হচ্ছে যে অনেক বাচ্চাদের এক্সট্রা কেয়ার প্রয়োজন হয়, সেই কেয়ারগুলো কোন জায়গায় নেওয়া যায় এবং সেই কেয়ারগুলো কীভাবে ওরা দেয়, অর্থাৎ সেটা চাইল্ড কেয়ার হোক বা এল্ডারলি কেয়ার হোক, বয়স্কদের যে সেবা, সেই সেবাগুলো লোকজন কিভাবে নিবে, সেই জিনিসগুলো তারা এখানে বর্ণনা করে দিচ্ছিল। আর এই জায়গাটাই দেখুন যে বাচ্চাদেরকে তারা একদম বাটন, অর্থাৎ স্টিকার সহজেই বাটন, যেটা আমরা ড্রেসে অনেক সময় লাগিয়ে রাখি, কিভাবে বানাতে হয়। আপনি আপনার পছন্দের জিনিসটা আপনি এই জায়গায় সিলেক্ট করবেন, তারপর নিজ হাতে এই যে ওদের যে মেশিনটা নিয়ে আসছে সেখানে বসিয়ে বাটনটা বানানো, অর্থাৎ বাচ্চারা নিজ হাতে সেটা বানাবে, তারপর তারা ড্রেসের মধ্যে লাগিয়ে নিবে। এরকম অ্যাক্টিভিটিস, মজার মজার অ্যাক্টিভিটিস। এবং শুধু যে তারা সামনে গিফট রেখেছে তা নয়, অর্থাৎ আপনি নিজের হাতে আপনি আপনার পছন্দের জিনিসটা আপনি বানিয়ে তারপর নিয়ে আসবেন, সেই ব্যবস্থাটা করেছে। ফলে ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর, একদিকে যেমন অনুষ্ঠান হচ্ছে, গ্যালারিতে বসে অনুষ্ঠান উপভোগ করা, সেই সাথে ওখানে ফুড স্টল রয়েছে, কেউ যদি খাবার কিনে খেতে চায় সেটা। বাচ্চাদের জন্য ওরা অনেক খেলার ব্যবস্থা করেছে এক পাশে, কেউ যদি ওখানে খেলতে চায় সে খেলবে। অন্যদিকে স্টলে স্টলে হচ্ছে এরকম অ্যাক্টিভিটিস সব মিলিয়ে, অর্থাৎ একদিকে হচ্ছে আপনি ইনফরমেশানগুলো জানলেন, অন্যদিকে আপনি এটা উপভোগ করলেন বা একটা এনজয়মেন্ট, বাচ্চারাও এনজয় করলো। এরকম ব্যবস্থা, এমন নয় যে স্টল দিয়ে আপনি শুধু ঘুরে ঘুরে ইনফরমেশান কালেক্ট করবেন, তা নয়। এটা যেমন ওদের যে লায়ন্স ক্লাবে কি কি করে সেই বর্ণনাগুলো ওরা এই জায়গাটায় দিয়েছে। আপনি যেই কমিউনিটিতে থাকবেন সেই কমিউনিটিতে যেই সেবাগুলো আপনি পাবেন, যেই সার্ভিসগুলো পাওয়ার অধিকার আপনার রয়েছে, সেই জিনিসগুলাই এখানে ওরা, অর্থাৎ সেই জিনিসগুলো নিয়েই এখানে ওরা বসেছে। বাচ্চারা দেখুন লেগো দিয়ে খেলতে পছন্দ করে, এখানে লেগোগুলো রাখা যেন লোকজন বা বাচ্চারা এসে তাদের পছন্দের জিনিস বানাতে পারে, সেই জিনিসগুলা ওরা এই জায়গাটায় বানাচ্ছিল। অর্থাৎ নানা রকম অ্যাক্টিভিটিস বাচ্চাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, কারণ বাচ্চারাই এই সকল দেশের ভবিষ্যৎ। তাই দেখবেন যে প্রতিটা অনুষ্ঠান সব কিছুতেই বাচ্চাদের প্রায়োরিটি, অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণ করার পরেই ওদের ডেভেলপমেন্টের জন্য যা যা করার প্রয়োজন তা কিন্তু সরকার থেকে করবে, অর্থাৎ আপনাকে টেনশন করতে হবে না। এই জায়গাটায় পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের গাড়ি নিয়ে এসেছে এবং লোকজন এই জায়গাটায় বসে পুলিশের যে বাইকে সেখানে ছবি তুলছিল। যেই সেবাগুলো রয়েছে, ফায়ার সার্ভিসের সেবা, ফায়ার সার্ভিস তাদের গাড়ি নিয়ে আসছে। তারপর ইমার্জেন্সি যে সেবাগুলো, রেস্কিউ করার জন্য যে গাড়ি নিয়ে ওরা আসে, এর ভিতরে কি কি থাকে সেই জিনিসগুলো লোকজন ভিতরে, অর্থাৎ একদম দেখার সুযোগ ওরা করে দিয়েছে। যখন কোনো দুর্যোগ হয়, রেস্কিউ টিম কিভাবে কাজ করে আপনি ওদেরকে প্রশ্ন করতে পারবেন, ওরা উত্তর দিবে। কমিউনিটির একটা সেবা হচ্ছে বাস সার্ভিস, সেই বাস এই জায়গাটায় রাখা। তারপর রাস্তার উন্নয়নে যেই মেশিনারিজগুলো ওরা ব্যবহার করে, এক্সকাভেটর ওদের প্রয়োজন হয়, সেই এক্সকাভেটর থেকে শুরু করে নানা রকম মেশিনারিজ এই জায়গাটায় রাখা। এবং আমরা উঠে ছবি তুলতে পারছিলাম, তাদেরকে প্রশ্ন করলে তারা বলে দিচ্ছিল কোনটার কি ব্যবহার। এরকম জিনিসগুলা বা যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে আমাদের ডিস্ট্রিক্টের, যেমন নানা রকম ডিপার্টমেন্ট রয়েছে যারা আমাদেরকে সেবা দেয়, ঠিক এরকমই প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকজন এসে, অর্থাৎ তারা বুঝিয়ে দিচ্ছিল যে আপনি কিভাবে সেবাটা পাবেন। এই জন্যই কিন্তু উন্নত দেশের লোকজন থাকতে চায়, যে সেবা প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলো তাদের কাছে আপনার যেতে হবে না, তাদের নাম্বারে কল দিলেই কিন্তু তারা চলে আসবে। আপনি ইমার্জেন্সি হেল্প চাইবেন, ইমার্জেন্সি হেল্প এখানে যেমন 911-এ কল দিলেই আপনার পুলিশ বলেন বা ফায়ার সার্ভিসের যে সেবা, অ্যাম্বুলেন্স সেবা, সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে।
এই জায়গাটায় বাচ্চাদের খেলাধুলার নানা আয়োজন ওরা করেছে। বাচ্চারা এই জায়গাটায় আসবে, তারা স্টলগুলা ঘুরে দেখার পর যেন এই জায়গাটায় মজা করতে পারে সেই ব্যবস্থা। প্রতিটা কমিউনিটিতেই কিন্তু এরকম প্রতি বছরেই তারা এরকম অনুষ্ঠানগুলা করে এবং অনুষ্ঠানের মাধ্যমে তারা লোকজনদেরকে জানায় যে তাদের সেবাটা কিভাবে নিতে হবে বা এই কাউন্টিতে কী কী ফেসিলিটিস রয়েছে। বিশেষ করে নতুন যারা আসে ইমিগ্রেন্ট হিসাবে তাদের জন্য কিন্তু এই সকল অনুষ্ঠানে আসলে তারা ইনফরমেশানগুলো পেতে পারে। আশা করি আপনাদেরও এই ব্লগটি ভালো লেগেছে, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।